শুরুতেই নজর রাখবো হাওয়া অফিস কি বলছে, কারণ এই মুহূর্তে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের 11 জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস এবং তারই সঙ্গে পরামর্শ দেওয়া হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে বেরোতে যেন রোদে না বেরোয়, এমনটাই পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি, গলদঘর্ম অবস্থা প্রত্যেকের। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের 11টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম পূর্ব বর্ধমান, বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে সপ্তাহের শেষে আরো গরম বাড়বে কলকাতাতে। অর্থাৎ এই সপ্তাহের জন্য একেবারেই কোনো ভালো খবর দিতে পারছে না হাওয়া অফিস। সপ্তাহের শেষে গরমটা আরো বাড়বে কলকাতাতে। 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা, এমনটাই আপডেট দিচ্ছে আবহাওয়া দফতর। আর তারই পাশাপাশি পশ্চিমের জেলা, সেগুলোর কি অবস্থা? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গাতে একেবারে গলদঘর্ম অবস্থা। প্রত্যেকেই নাজেহাল এই গরমের কারণে। সকাল থেকেই সেই কাঠফাটা রোদ আর তারই সঙ্গে অস্বস্তিকর গরম। বিভিন্ন জেলাতেও একই অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিষ্ণুপুর থেকে রয়েছেন দেবব্রত এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন রাজু, অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ। আমরা প্রথমেই যাব দেবব্রতর কাছে এবং বিষ্ণুপুর, সেখানের কি অবস্থা? এমনিতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে তাপপ্রবাহ চলছে, গলদঘর্ম অবস্থা, কিন্তু বিষ্ণুপুরের কি ছবি? আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত বলতে পারবে। দেবব্রত, কি ছবি ওখানকার? একেবারে অনিন্দিতা, দেখো লালমাটির জেলা বাঁকুড়া পুড়ছে, মন্দিরনগরী শহর জ্বলছে। কারণ ইতিমধ্যেই গত 24 ঘন্টায় হাওয়া অফিস যেমনটা জানাচ্ছেন, বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো কি পরিমাণে রোদ রয়েছে। একেবারেই মাটি ফেটে চৌচির পরিস্থিতি, কারণ একের পর এক পুকুর শুকিয়ে যাচ্ছে। জলকষ্ট রয়েছে সাধারণ মানুষের মধ্যে। যারা অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন তারা নাক মুখ ঢেকেই বাইরে বেরোচ্ছেন। শুধুমাত্র সাধারণ মানুষের কষ্ট সেটা নয়, পশু পাখি থেকে শুরু করে সমস্ত রকম প্রাণীর কিন্তু সমস্যা হচ্ছে এই চরম গরমে। এমুদের পাখিদের কখনো ঠান্ডা জলে স্নান করানো হচ্ছে, কখনো আবার মানুষ তাদের তৃষ্ণা মেটাচ্ছেন ঠান্ডা পানীয় জলে। হাওয়া অফিস জানাচ্ছেন আজ বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরিমাণ আরো বাড়বে। আজ এবং কাল এই দুদিন তাপমাত্রার পরিমাণ বাড়তে থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো এই লালমাটির জেলা বাঁকুড়া বছরের বিভিন্ন সময়ে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা হয়, প্রচুর গরম থাকে। সকাল থেকেই একেবারে রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রা যেমনটা বাড়ছে, পুড়ছে শহর, নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষজন। অনিন্দিতা, একেবারে দেবব্রত, দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে মাটি ফেটে চৌচির অবস্থা। আর এবার নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। সেখানেও তো তাপপ্রবাহ চলছে, লু বইছে, গরমটা ক্রমশ বাড়ছে। সেখানকার কি অবস্থা, মানুষজন কি বলছে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু বলতে পারবে। রাজু, দেখো সকাল 10টা বাজে, এখনই প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং যত বেলা বাড়বে তাপমাত্রা ততটাই বাড়বে। আজ সর্বোচ্চ তাপমাত্রা যেখানে 44 ডিগ্রি রয়েছে, সেই জায়গায় গতকালের যদি তাপমাত্রা দেখা হয়, গতকাল ছিল প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা। সেক্ষেত্রে প্রতিনিয়ত তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়ছে এবং এই যদি গোটা সপ্তাহে, যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এই গোটা সপ্তাহে তাপপ্রবাহ থাকবে, সে জায়গায় যদি দেখা হয় তাহলে প্রতিনিয়ত যদি 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে, তাহলে সর্বোচ্চ তাপমাত্রা এবার ঝাড়গ্রাম ছড়াবে। কারণ ঝাড়গ্রামের এবারে সর্বোচ্চ তাপমাত্রা হয়তো গিয়ে ঠেকতে পারে 50-এর ঘরে। কারণ যেখানে আজ 44 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, গতকালের থেকে 1 ডিগ্রি বেড়ে, সেক্ষেত্রে কালকেও হয়তো সেই তাপমাত্রা আরও বাড়বে এবং বেলা যত বাড়ছে তাপমাত্রা ততটাই বৃদ্ধি পাচ্ছে। বেলা 12টার সময় তাপমাত্রা থাকছে 42 ডিগ্রি এবং বেলা 1টার সময় তাপমাত্রা থাকছে 43 ডিগ্রি এবং বেলা 2টোর সময় সেটা গিয়ে ঠেকছে 44 ডিগ্রি তাপমাত্রাতে। এবং বেলা যত গড়ছে তাতেও বিকেল 5টে পর্যন্ত তাপমাত্রা যেখানে 43 ডিগ্রির ঘরে থাকছে। সে জায়গায় আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী
তাপমাত্রা যে ঘরে রয়েছে তাতে বিপদসীমার উপর দিয়েই যাচ্ছে। সেক্ষেত্রে যেখানে বিশেষজ্ঞরা বলছেন বাড়ির বাইরে বেরোতে না, সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত বেরোতে নিষেধ করা হচ্ছে। আর এবার আমরা পুরুলিয়ার ছবি একটু দেখব। পুরুলিয়াতেও ভীষণ গরম। পশ্চিমবঙ্গের সব জেলা, যেগুলো পশ্চিমের জেলা, সেখানে কিন্তু গরমটা ক্রমশ বাড়ছে। আর পুরুলিয়ার কি অবস্থা? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলতে পারবে, ইন্দ্রজিৎ কি অবস্থা সেখানকার? দেখো অনিন্দিতা, একেবারেই তাপপ্রবাহের একেবারে পরিস্থিতি তৈরি হয়েছে এই জেলায়, এবং সকাল থেকেই চাঁদি ফাটা রোদ, এবং যে পরিস্থিতি একেবারেই যত বেলা বাড়ছে তাপমাত্রা ততই ঊর্ধ্বমুখী, এবং ইতিমধ্যেই 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা। এবং এই তাপমাত্রা তুমি যেমনটা বলছিলে, এই তাপমাত্রা আরও বাড়বে। সেই কারণেই বলছি যে তাপমাত্রা যেভাবে বাড়ছে, এবং তাই ইতিমধ্যেই জেলার যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই পুরুলিয়া জেলায় সবথেকে বড় সমস্যা পানীয় জল। সেই পানীয় জলের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে গ্রাম থেকে শহর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ 11টার পর থেকে একেবারেই বেরোনো বন্ধ করে দিচ্ছে। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছে না, এবং বিকেল অবধি মানুষ গৃহবন্দী থাকার চেষ্টা করছে। খুব প্রয়োজনে যারা বাইরে বেরোচ্ছে তারাও কিন্তু ছাতা মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে, পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছে, গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যে তীব্র গরম, এই তীব্র গরমে একেবারেই নাজেহাল অবস্থা জেলার মানুষের এবং একই সাথে তীব্র জেলাবাসীর। তারই পাশাপাশি সে পুরুলিয়াতে কিন্তু প্রচন্ড জলকষ্ট। আর এই মুহূর্তে 3টি জায়গার ছবি আপনারা দেখছেন, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। বিভিন্ন জায়গাতেই তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে, তাপপ্রবাহ হবে এমনটাই বলছে হাওয়া অফিস। যে কারণেই এই গরমে নাজেহাল অবস্থায় পড়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পশ্চিমের জেলার বাসিন্দারা।